হিংসুটে সাপ আর চালাক শেয়ালের গল্প। চতুর্থ পর্ব। বন্ধুকে বিপদে পড়তে দেখে ঐশিকার চোখের জল মুছে গেল, তার জায়গায় ফুটে উঠল ইস্পাতকঠিন সংকল্প। সে জানে এখন ভয় পেলে চলবে না, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। সে তার বাকি দুই বন্ধু, হরিণ আর ছোট্ট হাতির দিকে তাকাল। ইশারায় তাদের কাছে ডাকল। ঐশিকা ফিসফিস করে তার পরিকল্পনাটা ওদের বোঝাল। তার বুদ্ধিমত্তা, হরিণের গতি আর হাতির শক্তি, এই তিনটিকে একসাথেই কাজে লাগাতে হবে। পরিকল্পনামতো হরিণ শাবকটি খুব দ্রুতবেগে দৌড়ে গেল সেই পাথরের আড়ালের দিকে, যেখানে শেয়াল আর সাপটা লুকিয়েছিল। তাদের কাছাকাছি গিয়ে সে এমনভাবে জোরে ডেকে উঠল যেন সে পথ হারিয়ে ফেলেছে। শেয়াল আর সাপ ভাবল, খরগোশের পর এবার হরিণটাকেও ঘায়েল করার একটা দারুণ সুযোগ এসেছে। লোভী শিয়াল আর হিংসুটে সাপটা হরিণকে ধরার জন্য তার পেছন পেছন দৌড়াতে শুরু করল। হরিণটাও খুব চালাক, সে এমনভাবে ছুটতে লাগল যাতে ওরা তার নাগাল না পায়, কিন্তু তাদের ফাঁদের জায়গা থেকে অনেক দূরে নিয়ে যেতে পারে। এই সুযোগে ঐশিকা আর ছোট্ট হাতিটা নিঃশব্দে সেই জায়গায় পৌঁছে গেল যেখানে খরগোশটা ফাঁদে ঝুলছিল। ভয়ে, যন্ত্রণায় ছোট্ট খরগোশটার চোখ প্রায় বন্ধ হয়ে এসেছে। ঐশিকা দেখল ফাঁসটা বেশ উঁচুতে, তার নাগাল পাওয়া সম্ভব নয়। সে ছোট্ট হাতিটাকে ইশারা করল। হাতিটা তার বন্ধুকে বাঁচানোর জন্য গাছের সেই ডালটাকে তার শক্তিশালী সুর দিয়ে সাবধানে পেঁচিয়ে ধরে নিচের দিকে বাঁকিয়ে নামিয়ে আনল। ডালটা নিচে নামতেই ঐশিকা এক মুহূর্ত দেরি করল না। তার সরু আঙুল দিয়ে ফাঁসের গিঁটটা খুলে দিল। ফাঁস আলগা হতেই খরগোশটা ধপ করে ঐশিকার কোলে এসে পড়ল। ঐশিকা তাকে বুকে জড়িয়ে ধরে তার পিঠে হাত বুলিয়ে দিতে লাগল। ওদিকে হরিণটা চালাকি করে শেয়াল আর সাপকে জঙ্গলের অন্যদিকে এক চক্কর ঘুরিয়ে এনে নিজেই উধাও হয়ে গেল। ক্লান্ত আর হতাশ হয়ে শেয়াল আর সাপ যখন ফাঁদের কাছে ফিরে এলো, তখন তারা দেখল ফাঁদ খালি, খরগোশ উধাও। তারা রাগে মাটিতে লেজ আছড়াতে লাগল আর বুঝতে পারল যে তারা আবারও ঐশিকার বুদ্ধির কাছে হেরে গেছে। ঐশিকা তার তিন বন্ধুকে নিয়ে জঙ্গলের এক নিরাপদ জায়গায় এসে বসল। ছোট্ট খরগোশটা তখনও ভয়ে কাঁপছিল, কিন্তু বন্ধুদের ভালোবাসা আর ঐশিকার আদর পেয়ে সে ধীরে ধীরে শান্ত হল। সেদিন সবাই বুঝে গিয়েছিল, হিংসা বা চালাকি দিয়ে কাউকে হয়তো সাময়িকভাবে বিপদে ফেলা যায়, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব, একতা আর বুদ্ধির কাছে শেষ পর্যন্ত সব ষড়যন্ত্রকেই হার মানতে হয়। এরপর থেকে শেয়াল আর সাপ ঐশিকাকে আর বিরক্ত করার সাহস দেখায়নি। জঙ্গলটা আবার ঐশিকা আর তার বন্ধুদের নির্মল আনন্দের জায়গায় পরিণত হল।